আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠেই নাস্তা পানির আয়োজন করতেছি, পরোটা ভাজতেছি। প্রতিদিনের মতো রুটি পরোটা তো ভাজতেই হয়, সেটা কিছু করার নেই। তো এখানে আমার ছেলের জন্য ওই পরোটাটা ভাজতেছি। ও রুটি খেতে পারে না, আমি আবার অবশ্য রুটি খাই। তো যাই হোক, সকাল সকাল নাস্তা পানি শেষ করে তারপরে রান্না বান্নাতে চলে যাব। দেখি আজকে কি রান্না করতে পারি। আমার শ্বশুরে বাজার নিয়ে আসছে, তো দেখি উনি কি বাজার নিয়ে আসছে। পরোটাটা ভাজা শেষে আমি একটা ডিম পোস্ট করে নিব। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। তো এই যে যেই তাওয়াতে আমি পরোটাটা ভাজলাম, সেই তাওয়াতে একটা ডিম পোস্ট করে নিলাম। তো এখন দেখতেছি যে ডিমটা উঠতেছে না। তো যাই হোক, তেলালা তাওয়া তো উঠে যাবে, সমস্যা নাই। তারপরে নাস্তা পানি শেষ করে এই যে শ্বশুরে বাজার নিয়ে আসছে ডাটা। তো এটা নাকি এই যে গ্রাম সাইডের থেকে এক চরের ভাই বা চাচা উনি নিয়ে আসছে। ডাটাগুলো আসলে সত্যি অনেক সুন্দর, সতেজ, শাকগুলো টাটকা। তো দেখি ডাটা দিয়ে আজকে কি রান্না করা যায়। মনে হয় শুটকিটা রান্না করলে বেশি ভালো লাগবে। তো যেমন ভাবনা তেমন কাজ। ডাটাটা কুটে এখানে আমি এই যে চিকুন করে নিয়েছি। আর ডাটাটা আমি এখন শুটকি দিয়ে রান্না করতেছি। আর এটা ছিল শুটকি, আপনার যে বাঁশপাতা যে শুটকিটা বলে, আবার ফেউয়া শুটকি যেটা বলে, সেই শুটকি। তো শুটকিটা রান্না করলে ঘরের সবাই খায়, তরকারিটা রান্না করলে শ্বশুর শাশুড়িই খায়। তো যাই হোক, তারপরে এখানে আবার মশলা সব কষায় নিতেছি। ডাল দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। এই তরকারিটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। তো এদিকে আবার দেখি যে আমার মামা শ্বশুর নাকি 2টা গাছের বেল দিয়ে গেছে, কদ বেল। তো আমি এখানে ফাটাইতে চাইতেছি, যেহেতু দুপুর হয়ে গেছে, দেখি একটু শরবত করে খেলে হয়তো ভালো লাগবে। তো ফাটানোর পরে দেখেন ভিতরে কি সুন্দর পাকছে, অনেক সুন্দর হয়ে পাকছে। আর এই বেলটা শরবত খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমার অতটা পছন্দ না। এই বেলটা অতটা খাই না আমি। আরেকটা আইরা বেল নাকি কী বেল বলে জানি, সেই বেলটা বেশি পছন্দ করি। তো যাই হোক, বেল টেল ফাটানোর পরে আবার এখন এই যে ডালটা কষানোর পরে আমি সব ধুন্দুলগুলো এখানে দিয়ে দিলাম। তো ওই যে ওই থেকে ধুন্দুলটা নিয়েছিল, ওই যে ভাই ডাটা দিছে সে ভাইয়ের থেকে ধুন্দুলটা নিয়েছে। তারপরে আপনাদের ভাইয়ার জন্য আবার পেঁয়াজ কষাইতেছি, মুরগি রান্না করব। ও তো সব তরকারি খায় না, এই ডাটা ধুন্দুল টুন্দুল এগুলো কিছুই খাবে না। ওর সব বাছা টাচা খাবার, ওর জন্য প্রতিদিন একটা এক্সট্রা করে তরকারি রান্না থাকে, সেটা আলাদা করে। আর বাকি আমরা সবাই সব একরকম তরকারি খাই, ওটি তার সমস্যা হয় না, কিন্তু ও খেতে চায় না। তো যাই হোক, তারপরে আমার চাচি শাশুড়ি এখানে আম্মা খাইতেছে। তো আম্মা খাইতেছে, উনি ডাকছে যে আসো আমের ভর্তা খাবার। দুপুরবেলায় আমের ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে। আর আমটা একেবারে কাসুন্দি দিয়ে, লেবু পাতা দিয়ে, কাঁচামরিচ, বিট লবণ, চিনি সব দিয়ে একসাথে এমনভাবে মাখাইতেছে, দেখতে লোভনীয় লাগতেছে। তো খাওয়া খুয়া শেষে এই যে আম সংরক্ষণ করে রাখবো চিন্তা করতেছি। তো ফ্রিজে ঢিপে জায়গা নাই, সামনে কোরবানি ঈদ আসতেছে। তারপরে আবহাওয়াটা ভালো না, রোদে শুকানোর তেমন একটা ব্যবস্থা নেই। তার এই কারণে একটা জার নিয়েছি, জারে পানি নিয়েছি আর আমগুলো কেটে নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। এখন এই জারের ভেতরে বা প্লাস্টিকের বয়ামে লবণ পানি গুলিয়ে নিলাম। তারপরে এখানে যে আমগুলো কিউব করে কেটে রাখে এগুলো সব দিয়ে দিব। এভাবে করে সংরক্ষণ করে লবণের পানিতে রাখলে বছর খানিক থাকে, কোনো নষ্ট হয় না। তখন ডাল দিয়ে, ছোটো মাছ দিয়ে খাওয়া যায়। আপনারা চাইলে আমার মতো করে এভাবে করে সংরক্ষণ করে রাখতে পারবেন, অনেক সোজা, অনেক সিম্পলভাবে। আপনারা চাইলে কাঁচের জারেও রাখতে পারেন, আমি প্লাস্টিকে রাখছি। তারপরে বিকালবেলা একটু ছাদে আসলাম, আবহাওয়াটা ওয়েদারটা অনেক সুন্দর। তো এই যে আসছি, অনেকগুলো নয়নতারা ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে। তো এই ছিল আজকে রান্না বান্না, আর এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।